والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها প্রতিটা হরফের 10টা করে লিখি সুবহানাল্লাহ জোরে বলুন এইবার তারা খুব কথা তো নবী তিলাওয়াত করতেন এক পর্যায়ে নবী তিলাওয়াত যখন বন্ধ করে দিয়েছেন আর নবী পিছন দিকে তাকায়া দেখেন অজরে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছেন আবার নবী ডেকে বললেন তোমরা কারা কান্দো কেন কি ব্যাপার কি হয়ে গেল কান্দো কেন তফের দুইজন দাঁড়ায় আমার নবীর জড়ায় ধরে বলতে লাগলো নবী গো আপনার তিলাওয়াত বন্ধ করেন না আপনার তিলাওয়াত এখনো শেষ হইল না তিলাওয়াত করেন আমরা হইলাম আপনার গোষ্ঠীর আপনার চাচার খেলা যেমন শুনছিলাম আপনার চাচা প্রচার করতেন মক্কার সামনে একজন পাগল আছেন জাদু করেছেন আরে যে ব্যক্তির চেহারা আঙুল দিয়া বাইতুল্লাহ পর্যন্ত আলোকিত হয়ে যায় যেই তিলাওয়াত শুনলে পরে কলিজা ফিরে পানি বাইর হয়ে যায় এই ব্যক্তি কোনোদিন পাগল হইতে পারে না এইটা কোনোদিন জাদুর মন্ত্র হইতে পারে না আজকে পর থেকে কথা দিলাম ওয়াদা দিলাম কালেমা পড়ে এখনই মুসলমান হয়ে গেল ও চাচা কোরআন পড়তে জানেন না 50 বছর বয়স যদি কোরআন পারেন বাড়ি করছেন গাড়ি করছেন 2 হাতে টাকা কামাইছেন হালাল মানছেন না আরাম মানেন না টাকা কামাইছেন মনের মতো কামাইছেন যেন ছেলে মেয়েরা ভালো থাকে ও চাচা একটু বাস্তব মিলায় দেখেন ছেলে মেয়ে কেমন ভালো রাখছেন আর আপনি কেমন হালাল আরাম মানেন নাই কামাইছেন অসুস্থ হয়ে গেছেন আপনারে ভর্তি করছেন হবিগঞ্জ সদরে আপনারে হসপিটালে ভর্তি করছেন 15 দিন সময় নিয়ে বড় ছেলে 5 দিন থাকার পরে মেজো ছেলেরে ঘুম দিব আমি 5 দিন থাকছি বাকি 5 দিন তুই আইতে থাক কথা বল না মেজো ছেলে 5 দিন থাকার পরে ঘুম দিব ছোট ছেলেরে কি তুই 5 দিন আয়া থাক আমার ভালো লাগে না এই ছেলে বাড়ির থেকে যাওয়ার আগে আগে ওই ছেলে হসপিটাল থেকে বাড়িতে বলবো তবে আব্বা আমি জায়গা তোমার থেকে বুঝাইতেছে ও চাচা কামাইছিলাম দি ছেলে মেয়ের লাগে ছেলে যে আপনারা আমার বলুন হাসপাতাল বউরে যদি কই যাও তুমি যাও বেডি করবো কেমনে যাইতাম খাইলাম মারি না তুই গরু বাছুর তো গরু বাছুরের দাম আছে ও চাচা আপনার দি মূল্য না 50 বছর পার হয়ে গেল মৌলার কালাম পড়তে পারলেন না কালাম যদি পড়তে না পারেন তাহলে আমাদের সিজদা গুলি তসবিহ কেমনে পড়েন আপনার সিজদা তো এখনো পর্যন্ত হইল না জীবনে কি করছেন বাড়ি করছেন টাইলস লাগায়া গোসল করতে গোসলখানা বানাইছেন মরণের উপরে এখানে আর ঢুকাইতো ঢুকাইবন এই জন্য আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি গোপনে রবের সাথে কথা বলতে চাও তাহলে গোপনে কোরআন তিলাওয়াতে বইসা যাও রবের সাথে তোমার কথা হয়ে যাবে সুবহানাল্লাহ এই কোরআন তিলাওয়াত দামি না কম দামি আরো জোরে কোন এটা তো দারুণ না
দারুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসা। এই যে মাদ্রাসা আপনাদের গ্রামে আছেন, আমি প্রায় জায়গায় বলে থাকি, যে গ্রামে একটা মাদ্রাসা আছেন, যে গ্রামে মাদ্রাসা নাই, এই দুইটা গ্রামের ব্যবধান রাত আর দিন ব্যবধান আল্লাহর কাছে। কারণ হলো আপনাদের এখানে কোরআনের মার্কাজ। এইবার আসেন কেমন কোরআনের মার্কাজ। এই যে আপনাদের মাদ্রাসায় আপনার একটা ছেলে অথবা ভাতিজা বাইগনা ভর্তি হয়ে গেল কোরআন শেখার জন্য, যেই মাত্র ভর্তি হয়ে গেল তখন সাথে সাথে তার নামের পিছনে একটা টাইটেল লাগলো তালিবুল ইলম। এমন একটা তালিবুল ইলম আপনার ভাতিজা ছোট বাচ্চা যখন রাস্তা দিয়ে আইতা যায়, প্রস্রাব পায়খানা কইরা যদি ঢিলা কুলুপ ব্যবহার করতে নাও জানে ছোট মানুষ, তার গায়ের পাঞ্জাবিটা যদিও চিরা হয়, যদিও রিক্সাওয়ালার ছেলে হয়, কিন্তু এমন একটা ছেলে যখন রাস্তা দিয়া বাইর হয়ে যায়, আল্লাহ তাআলা নূরের ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা রাসূল, আমার এই বান্দার পায়ের নিচে তোমাদের নূরের পাখাগুলি বিছিয়ে দাও। সুবহানাল্লাহ জুড়ে বলেন। শুধু তাই নয়, এই যে বাচ্চারা কোরআন তিলাওয়াত করল, কোরআন শেখার জন্য ভর্তি হলো তালিবুল ইলম। আরে নওগাঁর বাবার একটু মনোযোগ দিয়ে শুনেন, এই মাদ্রাসার কোন একটা ছাত্র যদি আপনাদের এই গ্রামের কোন একটা কবরস্থানের পাশ দিয়া বাচ্চা যদি আইটা যায়, তার নামের পিছনে একটা টাইটেল আছেন তালিবুল ইলম, কোরআন পড়ার কারণে। এমন একটা বাচ্চা যদি কবরস্থানের পাশ দিয়ে আইটা যায়, ওই তালিবুল ইলমের খাতিরে আল্লাহ তাআলা ওই কবরস্থানের আযাব কমপক্ষে 40 দিন পর্যন্ত বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে আপনার এই ছেলে মাদ্রাসায় পয়রা কোরআনের হাফেজ হয়ে গেল, আল্লাহর রাসূল বলেন, মান করা আল কোরআন ফাস্তাযহারাহু ফাআল্লা আলা ওয়া হারামা হারামান আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, কোন একটা ছেলে যখন কোরআনের হাফেজ হয়ে গেল, রাসূল আরেক হাদিসে বলেন, একটা কোরআনের হাফেজকে যখন কবরে রাখা হয়, মাটি তার সমস্ত দেহ খাইলেও তার সিনাটা মাটি খায়। আল্লাহু আকবার জুড়ে বলি। এই ছেলেটা যখন কোরআনের হাফেজ দুনিয়ার হালাল হারাম মাইনা বিদায় হয়ে যায়, কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, কোরআনের হাফেজ কোথায়? আসো, তুমি আমার কাছে আসো, তোমার বুকে আমি আল্লাহর 30 পারা কালাম। আয় রে বান্দা, আমি আল্লাহ করে অনুমতি দিলাম, যাও তুমি জান্নাতে যাও। আমিয়া ওই সময় কোরআনের হাফেজ ডাক দিয়ে বলবেন, মালিক, আমার আব্বা না রিক্সা চালায় আমার মাদ্রাসার বেতন দিল গো, আমার আব্বা অন্যের জমিতে কাজ করে আমার মাদ্রাসার খরচ দিল, আমার মা বোর্ডিং এর খরচ দিছেন, আমার মায়ের ডাক্তারের চিকিৎসার টাকা বাঁচায়। আমি যে আপনার জান্নাতে যাব, আমার আব্বা আম্মারে কোন জায়গায় রাখছে? আল্লাহ তাআলা ওই সময় ডাকতে বলবেন, ফেরেশতারা চুপ, আমার এই বান্দার হাফেজের আব্বা আম্মারে ডাক দাও। ওই সময় কোটি 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 মানুষের সামনে হাফেজের আব্বা আম্মারে সেই দিন ফেরেশতারা ডাক দিবে না তো? ওই সময় হাফেজের আব্বা আম্মারে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষের সামনে দাঁড় করে আল্লাহ বলবেন, গোলাম, দুনিয়ার চিনছত না, কিন্তু আমি আল্লাহর কালাম চিনছ। আমি আল্লাহর কালাম তোর ছেলেটারে হাফেজ বানাইছ, আমি আল্লাহর করে কি দিতাম? ওই সময় রাসূল বলেন, প্রত্যেকটা হাফেজের আব্বা আম্মা 2 জনের মাথায় 2টা নূরের টুপি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। ওই সময় ধনী লোকেরা হাতের আঙ্গুল কামড়াবে আর বলবেন, পুরা কপাল, কিরে এই লোকটা না আমার জমিতে কামলা দিত, ওই বেড়া না আমার নৌকা বাড়ানিয়া চালাইতো, আমার অটো বাড়ানিয়া চালাইতো, আজকে দে তার মাথায় স্বর্ণের টুপি দেখা যায়, নূরের টুপি। কি হইল রে? তারা বলবেন, টাকাওয়ালার দল, টাকা চিনলি কিন্তু মাওলার কালাম চিনলি না।
মাওলার কালাম চিনলি না? ওই ছেলেটার আব্বা তোর বাড়িতে কামলা দিয়া ছেলেটারে হাফেজ বানাইছেন, আল্লাহ তার আব্বা আম্মার ইজ্জত সম্মান দান করছেন। ও চাচা, নিজে কোরআনের হাফেজ হইতে পারতেন না, অসুবিধা নাই, ছেলেটারে হাফেজ মানুষ। রাসূল বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা কোরআনের হাফেজকে বলবেন, গোলাম তিলাওয়াত করো যেমনে দুনিয়াতে পড়তা, এক একটা আয়াত তিলাওয়াত করো আর এক একটা বাসস্থান তুমি বুঝালো। সুবহানাল্লাহ জোরে বলেন। এইভাবে কোরআনের হাফেজ এক থেকে আলহামদুলিল্লাহ থেকে নাসের সিন পর্যন্ত ৬৬৬৬ আয়াত কম বেশি তিলাওয়াত করবেন। প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ তাআলা এক একটা বিল্ডিং বান্দারে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এইবার আসেন যে কথা বলতেছিলাম, যে গ্রামে মাদ্রাসা আছেন এই গ্রামের মানুষ কেমন দামি শুনেন। এবার হাসরের ময়দানে আল্লাহর নবী বলেন, ৩ শ্রেণীর লোককে আল্লাহ সুপারিশের ক্ষমতা দিবেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি তালাতা আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। ১ নম্বরে নবীগণ, ২ নম্বরে আলেমগণ। এই যে আপনাদের মাদ্রাসায় যে ছেলেরা পড়তেছেন সবাই বাদ দেব তা কিন্তু এমন নয়। এইখানে এমন কিছু ছেলে আছেন যারা মুস্তাজাবুদ দাওয়া হইতে পারে, আলেম হয়ে যাবেন। ওই ছেলেটারে ৬৬০০ বিশিষ্ট তারা বিল্ডিং আল্লাহ দিবেন। ওই সময় যখন তারে সুপারিশ করার ক্ষমতা দিবেন, ওই সময় ছেলেটা ডাক দিয়া বলবেন, মালিক নোয়াগাঁও মাদ্রাসায় পড়ছিলাম, কিন্তু এই গ্রামের মানুষেরা আমাদের মাদ্রাসার খাবারের ব্যবস্থা করলো গো। এই গ্রামের মানুষেরা আমাদের মাদ্রাসার বাসস্থানের ব্যবস্থা করছেন, মাওলা এদেরকেও তুমি জান্নাতে দিয়ে দাও। আল্লাহ যেহেতু অনুমতি দিবেন, সুপারিশ আল্লাহ কবুল করবেন। ওই সময় যদি সুপারিশ নসিব হয়ে যায়, আপনাদের গ্রামের সবাই আল্লাহ এই উসিলায় মাফ করে জান্নাতবাসী বানায় দিবে। পাম্পুটকে দেওয়ার লাগে কইছি না, পাম্পুটকে দেওয়ার লাগে কইতেছি না, বাস্তব কথা কইতেছি। নবীর হাদিস। ভাইরা আমার, এই জন্য কোরআনটারে বন্ধু বানান। ও চাচা, পুরা হয়ে গেছেন, এখনো টিভির দিকে আপনি তাকান। আবার রাস্তা দিয়ে আপনার কোন পারি না, কি করতাম? রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন পড়তে জানে না, ঠিককা ঠিককা পড়ে তার ডাবল তো। সুবহানাল্লাহ। ১ নম্বর হলো পারে না, কষ্ট কইরা বারবার উচ্চারণ করে পড়তেছে, এটার একটা পরিশ্রমিক আল্লাহ দিবেন। ২ নম্বর হলো কোরআন যে তিলাওয়াত করতেছেন আল্লাহ তাআলা বলবেন, প্রস্তুত নাও, সুবিধা নাই, চেষ্টা করতেছ, চেষ্টা করতে করতে মরে গেলে আল্লাহ মাফ করে দিব। কোরআন পারেন না, অসুবিধা নাই, মহব্বত করেন। কোরআনটারে আপনি বুকে লন। সকালবেলা উযু বানাইয়া নামাজের পরে কোরআনটারে বুকে নিয়ে আপনি কোরআন কইলে একটু তাকায় থাকেন, নয়তো বা কোরআন তাকানোর খাতিরে আল্লাহ আপনারে মাফ করে দিবেন। পৃথিবীতে এমন কয়েকটা জিনিস আছেন যে জিনিসের দিকে তাকাইলেই আল্লাহ সওয়াব দান করেন, তাকাইলেই সওয়াব। খানায়ে কাবা, বাইতুল্লাহ, এই মসজিদ, আব্বা আম্মার চেহারা। রাসূল বলেন, উম্মত তোর আব্বা আম্মার চেহারার কত দাম। যদিও তোর আব্বা আম্মা বুড়া হয়ে যায়, যদিও তোর আব্বা আম্মার চেহারাটা দেখতে ভালো না, কিন্তু রাসূল বলেন, তোমার যে তোমার নেক নজরে তাকাইবা, প্রত্যেকটা নজরে নজরে আল্লাহ কবুল হজের সওয়াব দান করে দিবে। ৩ নম্বর হলো আল কোরআন।